আজকে আমরা মোশন অফ প্রজেক্টাইলের পার্টটা আমরা একটু ডিসকাস করব। মোশন অফ প্রজেক্টাইলে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আগে আমাদের বুঝতে হবে যে আগে আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করতে হবে যে প্রজেক্টাইল মোশন যখন কোনো একটা পার্টিকেলের মধ্যে হচ্ছে তখন আমরা কি করে বুঝবো যে ওটা পার্ট অফ প্রজেক্টাইল মোশন। দেখো, সাপোজ ধরো আমি কোনো একটা সব অবজেক্ট নিলাম, এই অবজেক্টটাকে আমি নিলাম, এই অবজেক্টটাকে নিয়ে আমি কোনো একটা পয়েন্টের থেকে, সাপোজ ধরো এই পয়েন্টের থেকে অবজেক্টটাকে আমি প্রজেক্ট করলাম, একটা সার্টেন ভেলোসিটি দিয়ে আমি প্রজেক্ট করলাম, মানে জাস্ট একটা থ্রাস্ট দিয়ে আমি ওকে রিলিজ করছি। তাহলে মানে কী হবে, এই পার্টিকেলটা যখন এইভাবে উঠছে, এইভাবে আমি থ্রাস্ট দিয়ে ওকে যখন রিলিজ করছি তখন ও ঠিক এইভাবে উঠে ঠিক এটা একটা আমাদের কমন একটা নোন বা অবজার্ভ ফেনোমেনার মধ্যেই পড়ে যে আমি যখন ওকে এইভাবে যখন আমি প্রজেক্ট করছি, জাস্ট যখন আমি ওকে একটা থ্রাস্ট দিয়ে আমি ওকে একটা ভেলোসিটি দিয়ে আমি জাস্ট যখন ওকে আমি রিলিজ করে দিলাম তখন ও এইরকম একটা পাথ ডিসক্রাইব করে কোনো একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে ও পড়বে। তা এই যে মোশনটাকে দেখছো, এই মোশনটাই হচ্ছে তোমার প্রজেক্টাইলের মোশনের একটা এক্সাম্পল। আমাদের ক্লাস 11-এর সিলেবাসে, বোর্ডের যে সিলেবাস যে অনুযায়ী আর কি এখন আমরা পড়াশুনো করছি, এই বোর্ডের সিলেবাসে প্রজেক্টাইল মোশনের সবথেকে সিম্পলেস্ট পার্ট যেটা, সেটাকে নিয়েই আজকে আমরা মেনলি ডিসকাস করব। এছাড়া প্রজেক্টাইলের মোশনের আরও অনেক ক্লাসিফিকেশান আছে, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি ধাপ বাই ধাপ যাব, স্টেজ বাই স্টেজ আমরা মুভ করব। তো যাই হোক, এবার এই যে মোশনটাকে দেখছো, এখানে দেখো একটা দেখো পাথটা তাহলে কীরকম হচ্ছে, পাথটা এই টাইপের একটা পাথ হচ্ছে। দেখো খেয়াল করে, এখান থেকে ধরো আমি যদি ওকে রিলিজ করি তাহলে এইরকম একটা পাথ হচ্ছে। এই যে পাথটাকে দেখছো, এই যে পাথটাকে দেখছো, মানে এই টাইপের দেখতে যে পাথটা, মানে দেখো পাথটা মানে এরকম আসছে দেখতে, ঠিক আছে, এরকম আসছে পাথটাকে দেখতে। পাথের সিনোনিম হচ্ছে, তুমি পাথকে লোকাস বলতে পারো, ট্র্যাজেক্টরি বলতে পারো, ঠিক আছে। তো এইরকম এই যে পাথটা যেটা দেখছো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাবোলা, কেমন, যার জন্য পাথটাকে আমরা বলছি প্যারাবোলিক, ঠিক আছে। প্যারাবোলা হচ্ছে নাউন, আর প্যারাবোলিক হচ্ছে অ্যাডজেক্টিভ, পাথের টাইপটা হচ্ছে প্যারাবোলিক। তো কখন আমি প্যারাবোলা বুঝতে পারবো কি ব্যাপার, সেটাকে জাস্টিফাই করতে ক্যালকুলেশন করতে হাউ টু বি জাস্টিফাইড, সেই পার্টটাকে আমি ডিসকাস করে দেবো, বুঝিয়ে দেবো, তাহলে ধরতে পারবো। দেখো এবার একটা জিনিস, এই যে প্রজেক্টাইলের মোশনের কথা যেটা আমি বলছিলাম, তাহলে মোটামুটি পাথ সম্বন্ধে একটা আইডিয়া পেলে যে পাথটা হচ্ছে এইরকম দেখতে। আমি এখানে দুটো অ্যাক্সিস নিচ্ছি, একটা হচ্ছে ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস আর একটা হচ্ছে হরিজন্টাল এক্স অ্যাক্সিস। এবার ধরো আমি যখন অবজেক্টটাকে প্রজেক্ট করছি তখন জাস্ট প্রজেক্ট যখন করছি তখন ভেলোসিটির ওই পয়েন্টে, মানে পয়েন্ট অফ প্রজেকশন যেটা, এটাকে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন, ঠিক আছে, এটাকে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন, মানে যেখান থেকে তুমি পার্টিকেলটাকে প্রজেক্ট করছো এটাকে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন। তাহলে পয়েন্ট অফ প্রজেকশনে স্বাভাবিকভাবে এটা যেহেতু একটা কার্ভ শেপড, তার মানে ভেলোসিটি ওই পয়েন্টের থেকে ট্যানজেনশিয়াল, ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, যার জন্য আমরা এখানে লিখলাম ইউ ভেক্টর। তো এবার দেখো, এই যে যখন আমি ওকে প্রজেক্ট করছি তখন ও হরাইজন্টাল যে অ্যাক্সিসটা রয়েছে, মানে এক্স অ্যাক্সিস, তার সঙ্গে ও একটা অ্যাঙ্গেল জেনারেট করবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা ধরছি থিটা। যেরকম খুশি তুমি থিটা ধরতে পারো, ফাই ধরতে পারো, যা কিছু ধরতে পারো, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে থিটা। এবার দেখো, এই যে টোটাল যে পাথটা, মানে ট্র্যাজেক্টরিটা, এই পাথে ও মুভ করতে এই যে পয়েন্টটাকে দেখছো, এটা হচ্ছে ওর হাইয়েস্ট পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে। এটাকে ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানে আমি যেটা বলছিলাম, সাপোজ ধরো আমি এইভাবে আমি অবজেক্টটাকে আমি পাঠাচ্ছি, অবজেক্টটা এরকম একটা ট্র্যাজেক্টরি মুভ করছে, তাহলে পরে রেফারেন্স যে লাইনটা, একটা তো রেফারেন্স লাইন সবসময় দরকার হয়, গ্রাউন্ডটাই সাধারণত আমরা রেফারেন্স লাইন হিসাবে ধরি ইন মোস্ট অফ দ্য কেস। তো তখন এই গ্রাউন্ডের থেকে ম্যাক্সিমাম একটা পয়েন্ট থাকবে
যেটাকে গ্রেস করে, যেটাকে টাচ করে ও যাবে। তো সেই যে পয়েন্টটা, সেই যে ম্যাক্সিমাম যে পয়েন্টটা, সেটা গ্রাউন্ডের থেকে যতটা হাইটে থাকবে এটাই ম্যাক্সিমাম হাইট। ভেরি সিম্পল। এবার এই যে টোটাল পাথটাকে দেখছো, তাহলে ও ধরো এখান থেকে জার্নি স্টার্ট করে এইখানে গিয়ে ধরো ও গ্রাউন্ডে আবার রিচ করেছে। তাহলে এই যে টোটাল যে ডিস্টেন্সটা এখান থেকে শুরু করে আপ টু এই অবধি, টোটাল যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, এটাকে বলা হয় রেঞ্জ। তাহলে রেঞ্জ ব্যাপারটা কি? রেঞ্জ ইজ দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স, রেঞ্জ ইজ দ্য ম্যাক্সিমাম horizontal distance covered by the particle or the body or the object, তোমার যেরকম খুশি টার্ম তুমি ইউজ করতে পারো। তো তাহলে পরে কতগুলো জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমি এই পয়েন্টটাকে ও পয়েন্ট নাম দিলাম। কতগুলো জিনিস আমাদের এখান থেকে ফিগার থেকে আগে বুঝতে হবে, যে সেটা হচ্ছে যে ভেলোসিটি নিয়ে আমি ওকে প্রজেক্ট করছি সেটা হচ্ছে ভেলোসিটি অফ প্রজেকশন। যে পয়েন্টের থেকে আমি ওকে প্রজেক্ট করছি সেটা হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন। ম্যাক্সিমাম যতটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ওর হচ্ছে গ্রাউন্ডের থেকেই ধরো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল এইচ। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম যে হরিজন্টাল ডিস্টেন্সটা যাচ্ছে। ঠিক আছে, ধরো গ্রাউন্ড টু গ্রাউন্ড, ধরো কোনো একটা মিসাইল ধরো প্রজেক্ট করা হয়েছে, গ্রাউন্ড টু গ্রাউন্ড ধরো কোনো একটা মিসাইলকে প্রজেক্ট করা হয়েছে, একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্টে গিয়ে মিসাইলটা ধরো পড়ছে। তাহলে যেখান থেকে মিসাইলটাকে লঞ্চ করা হয়েছে সেই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন। আর মিসাইলটা গিয়ে যেখানে গিয়ে রিচ করলো, গ্রাউন্ডে যেখানে গিয়ে রিচ করলো, সেই যে পয়েন্টটা মানে টার্মিনাল যে পয়েন্টটা, সেই পয়েন্টের থেকে শুরু করে আপ টু ইনিশিয়াল পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই যে হরিজন্টাল ডিস্টেন্সটা, এটাই হচ্ছে রেঞ্জ। তো এবার কথা যেটা, সেটা হচ্ছে কেন এরকম ধরনের মোশন দেখা যায়, এটাকে আগে বুঝতে হবে যে কেন এরকম ধরনের মোশন দেখা যায়। তার কারণ যেটা, সেটা হচ্ছে যখন এই পার্টিকেলটাকে আমি জাস্ট থ্রো আপ করে দিলাম কোনো একটা সার্টেন অ্যাঙ্গেলে, যখন আমি একে ছুঁড়ে দিলাম, তারপরে কিন্তু যে থ্রো করছে, অর্থাৎ যে থ্রোয়ার বা প্রজেক্টর, মানে যে প্রজেক্ট করেছে, তার কিন্তু আর কোনো রকম কন্ট্রোল থাকছে না। যে প্রজেক্ট করেছে বা থ্রো করেছে তার কোনো কন্ট্রোল থাকছে না। তাহলে কে কন্ট্রোল করছে? কে কন্ট্রোল করবে? তাহলে সে তার কোনো কন্ট্রোল থাকছে না, তাহলে কন্ট্রোলটা তাহলে কে করবে? কন্ট্রোলটা করবে হচ্ছে শুধুমাত্র গ্র্যাভিটি। ঠিক আছে, শুধুমাত্র ইটস মোশন উইল বি ইনফ্লুয়েন্সড অনলি বাই দ্য গ্র্যাভিটি। ঠিক আছে, ধরো রাত্রিবেলাতে তুমি তোমাকে দুষ্টুমি করেছো, পড়াশোনা করোনি, বাবা খুব রাগ করেছেন, রাত্রিবেলা 12টার সময় তোমাকে বাড়ি থেকে বাইরে বার করে দিল। তাহলে বাইরে যখন গেট থেকে বাইরে বার করে দিল আর বললো যে তোকে আর বাড়িতে ঢুকতে হবে, তাহলে বাকি যে তোমার মোশনটা হবে, সেই মোশনটাকে তাহলে কে কন্ট্রোল করবে? অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, এরা কন্ট্রোল করবে। বর্ডার পেরোতে গেলে বিএসএফ কন্ট্রোল করবে। এটাও ঠিক সেরকম ব্যাপার, যে প্রজেক্ট করেছে তার আর তারপর কোনো কন্ট্রোল থাকছে না। অবজেক্টটাকে টোটালটা কন্ট্রোল করবে হচ্ছে গ্র্যাভিটি। এবার দেখো, এই যে গ্র্যাভিটি যে ব্যাপারটা আছে, এই গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স, তুমি যে নামেই ডাকো না কেন, গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে পারো, গ্র্যাভিটেশনাল পুল বলতে পারো, সেটা তো অলওয়েজ ডাউনওয়ার্ড, তাই না? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা তো অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ডস, মানে সবসময় গ্র্যাভিটেশনাল ফোর্স তো কোনো সময় এরকম হয় না কি যে গ্র্যাভিটেশনাল ফোর্স জানিস তো অমুক জায়গাতে না গ্র্যাভিটি না আপওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করে, এরকম কোনো সময় শুনেছো? হয় না কিন্তু কোনো সময়। গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ ডাউনওয়ার্ড। যদি আমি আর্থের সারফেস যদি আমি জাস্ট কনসিডার করি, তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, মানে আর্থের সেন্টারের দিকে, তার মানে গ্রাউন্ডের দিকেই হচ্ছে বিষয়টা। তো এবার যেহেতু এর মোশনটাকে টোটালটাই গ্র্যাভিটি কন্ট্রোল করবে, তো যার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সটাই এখানে একমাত্র অ্যাক্ট করছে। আমি প্রজেক্ট করার পরে গ্র্যাভিটেশনাল ফোর্সটাই এখানে একমাত্র অ্যাক্ট করছে। তার মানে ফোর্স যেটা রয়েছে, যে ফোর্সটা এই টোটাল মোশনটাকে কন্ট্রোল করছে, সেটা তার যে ডিরেকশন, সেটাও তার মানে হচ্ছে ডাউনওয়ার্ড। তার মানে অবজেক্টের উপরে, অবজেক্টের এই যে পাথটাকে যে দেখছো, অবজেক্ট এই যে মুভ করছে, এই অবজেক্টের উপরে আপনি প্রজেক্ট করে দিলে অবজেক্টের উপরে শুধুমাত্র
গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাড করছে, অ্যাজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ ডাউনওয়ার্ডস, তার মানে শুধুমাত্র ডাউনওয়ার্ড ফোর্সটাই আছে, আর এছাড়া কোনো রকম আপওয়ার্ড ফোর্স, লেফটের দিকে ফোর্স, রাইটের দিকে ফোর্স, আর কোনো ফোর্স নেই। তার মানে ব্যাপারটা এটা দাঁড়ালো, সেটা হচ্ছে যে ফোর্সটা যেটা, সেই ফোর্সটা তার মানে ডাউনওয়ার্ড ফোর্স মানে অবজেক্ট যখন উপরের দিকে উঠছে, আমি যখন একটা প্রজেক্ট করি যখন উপরের দিকে উঠছে, ঠিক আছে, উপরের দিকে যখন উঠছে মানে এই যে পার্টটা, এই পার্টটাতে কিন্তু তার মানে যেহেতু ও গ্র্যাভিটির অপোজিটে আছে, এই যে হাফ পার্ট মানে এখান থেকে শুরু করে আপ টু এই অবধি, তখন কিন্তু ওর যে অ্যাসিলারেশনটা সেটা কিন্তু মাইনাস জি। আবার রিমেইনিং যে হাফ পার্টটা ও ফেরত আসছে, তখন হচ্ছে ওর অ্যাসিলারেশনটা প্লাস জি। তখন এটা আপওয়ার্ড আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড, ঠিক আছে। তো এবার কথা যেটা সেটা হচ্ছে, তাহলে পরে আবার আমি রিপিট করছি, তাহলে ফোর্সটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্সটা এখানে একমাত্র থাকছে, হরাইজন্টাল ফোর্স বলে এখানে কোনো কিছু থাকছে না। তার মানে হরাইজন্টাল ফোর্সের যেহেতু এখানে কোনো এক্সিস্টেন্স নেই, যেহেতু এখানে হরাইজন্টাল ফোর্সের কোনো এক্সিস্টেন্স নেই, তার মানে হরাইজন্টাল অ্যাসিলারেশনেরও কোনো এক্সিস্টেন্স নেই। ফোর্স বাই মাস ইজ ইকুয়াল টু অ্যাসিলারেশন। যেহেতু হরাইজন্টাল ফোর্স এখানে থাকছে না, হরাইজন্টাল ফোর্স থাকছে না, ভালো করে দেখো আমি কি টার্ম লিখছি, এফএক্স, এফ ফর ফোর্স, আর এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস মানে হরাইজন্টাল অ্যাক্সিসটাকে ডিনোট করছে। তাহলে যেহেতু এক্স ডিরেকশনে কোনো ফোর্স নেই, ওই জন্য এক্স ডিরেকশনে কোনো অ্যাসিলারেশনও নেই। তাহলে অ্যাসিলারেশন কোন ডিরেকশনে আছে? অ্যাসিলারেশন তাহলে এক্স ডিরেকশনে তো নেই, অ্যাক্সিস তো এখানে দুটো, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম 2 ডাইমেনশন নিয়ে আমরা ডিল করছি, অ্যাক্সিস তো এখানে দুটো, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাসিলারেশন নেই, देयर ইজ নো অ্যাসিলারেশন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তাহলে কোন অ্যাক্সিস বরাবর তাহলে অ্যাসিলারেশন থাকবে? তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাসিলারেশন। এই ওয়াই অ্যাক্সিস বরাবর যে অ্যাসিলারেশনটা সেটাই হচ্ছে যখন অবজেক্টটা এই ফার্স্ট হাফ যাচ্ছে তখন মাইনাস জি, আর যখন সেকেন্ড হাফ যাচ্ছে তখন প্লাস জি। তাহলে এটাকে আরেকটুখানি ডিটেইলিং এ লিখতে গেলে এ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জি, আর এখানে হচ্ছে আবার এ ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস জি, ঠিক আছে। তা ওই জন্যই আমি যে নোটটা তোমাদেরকে দিয়েছিলাম, হ্যাঁ, সেখানে দেখবে খেয়াল করে বলা হয়েছিল যে এক্সটা কিন্তু এখানে 0, আর যখন আমি ওকে প্রজেক্ট করছি এই পার্টটা যখন যাচ্ছে তখন কিন্তু ওই পার্টটার জন্য এওয়াই হচ্ছে মাইনাস জি, আবার যখন আবার ধরো এখান থেকে শুরু করে আবার যখন ফেরত আসবে মানে নেক্সট পার্টটার জন্য তখন হচ্ছে এওয়াই হচ্ছে আবার প্লাস জি, মানে এখান থেকে শুরু করে আপ টু এই অবধি, ঠিক আছে, তখন হচ্ছে এওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জি, আবার এখান থেকে শুরু করে আপ টু এই অবধি এই হাফটার জন্য তখন আবার এওয়াই ইজ ইকুয়াল টু প্লাস জি, এটার জন্য মাইনাস জি, ওটার জন্য প্লাস জি, কোনো হরাইজন্টাল কোনো অ্যাসিলারেশন নেই, ঠিক আছে। এই অবধি বোঝা গেল? এই অবধি একবার একটুখানি নিজেরা একটুখানি ভাবো যে কিরকম বিষয়টা হলো, ঠিক আছে। এই জায়গাটাকে একটু পজ করে দেখে নাও, একটু চিন্তা করে নাও, তাহলে সুবিধা হবে।